হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ফিজিওলজি অনার ফার্স্ট সেমের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হলো টপিকের আন্ডারের একটা সাব টপিক, কিন্তু তোমাদের জানতে হবে এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। ঠিক আছে, তো চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 এর অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে। ক্লাস শিডিউল হলো সানডে 7:30 AM এবং ওয়েডনেসডে 7:30 AM। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। অলরেডি কিন্তু তোমাদের 5টা ক্লাস কিন্তু কমপ্লিট। দেখো, তো আজকে আমরা যেটা করব বললাম সেটা হলো এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে কি? এন্ডো কথাটার অর্থ কি? এন্ডো মানে হলো ভেতরের দিক, ঠিক আছে, আর এক্সো মানে হলো বাইরের দিক। এই জিনিসটাকে মাথায় রাখো। এন্ডোসাইটোসিস ইজ ডিফাইন্ড অ্যাজ ট্রান্সপোর্ট মেকানিজম বাই হুইচ দ্য ম্যাক্রোমলিকিউলস এন্টার দ্য সেল। এই যে বললাম এন্ডো মানে ভেতরে, মানে কি ম্যাক্রোমলিকিউল, একটু আকারে বড় যে সমস্ত মলিকিউলগুলো, এগুলো কি হচ্ছে? ট্রান্সপোর্ট মেকানিজম, পরিবহন হয়ে কোথায় আসছে? এন্টার দ্য সেল, কোষের ভেতরে প্রবেশ করছে। ছবিটা একটু দেখলে বুঝতে পারবে। দেখো, এই যে এগুলো হলো ম্যাক্রোমলিকিউল, রেড কালার। এগুলো কি হচ্ছে? দেখো, কোষের ভেতরে প্রবেশ করছে, দিয়ে এখানটা এরকম জোড়া লেগে যাচ্ছে, জোড়া লেগে গিয়ে এরকম ভাবে কোষের ভেতরে এটা চলে আসছে। বেসিক্যাল ফরম্যাটে ভেতরে ম্যাক্রোমলিকিউল গুলো রয়েছে। Macromolecules, substance with larger molecule, cannot pass through the cell membrane either by active or passive transport. অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রান্সপোর্টের যে সিকোয়েন্সগুলো রয়েছে, যে যে ভাগগুলো রয়েছে, সেই ভাগে কি হয়? এই ম্যাক্রোমলিকিউলগুলো ওখান দিয়ে এন্টার করতে পারে না। তো এদের এন্টার করার জন্য হলো এই জায়গাটা, মানে ভিআইপি গেট যেরকম হয়, ঠিক আছে, পুজোর সময় দেখবে একটা গেট দিয়ে সবাই যাচ্ছে, কিন্তু ভিআইপি গেট থাকে কিছু ভিআইপি পার্সন আর কি, মানে বড় বড় পার্সনের জন্য, তাদের জন্য আলাদা গেট থাকে। তাদের জন্য গেট না, তাদের জন্য নর্মাল, তারা যাতে ঢুকে যেতে পারে সেরকম একটা ব্যাপার। তো এরকম ঘটনা কিন্তু এন্ডোসাইটোসিসেও ঘটে। আচ্ছা, তো দেখো, such substances are transported into the cell by endocytosis. এই ধরনের সাবস্টেন্স যেগুলো ভিআইপি সাবস্টেন্স, ম্যাক্রোমলিকিউল সাবস্টেন্স, এগুলো কি হয়? এই পদ্ধতিতে, মানে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষের ভেতরে প্রবেশ করছে। যখন এটা লিখবে অবশ্যই কিন্তু ছবিটা দেবে, ঠিক আছে? যখন এটা লিখবে এই ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, এন্ডোসাইটোসিস ইজ অফ 3 টাইপস। এটা 3 ধরনের হয়। কি কি? পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। পিনো, পিনো কথাটা অর্থ কি? পি ফর পান করা। হ্যাঁ, পিনা আমরা বলি না, মানে জল আমরা কি করি? পান করি। তো যখন লিকুইড জিনিসটা যখন এরকম ভাবে সেলে প্রবেশ করবে তখন সেটাকে বলা হবে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি? যখন সলিড জিনিস প্রবেশ করবে তখন তাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। আর রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস মানে কি? তাদেরকে রিসিভ করার জন্য, মানে তাদেরকে সেলের মধ্যে ঢোকানোর জন্য ওখানে একজন রিসেপ্টর থাকবে। যেমন ধরো তুমি কোথাও গেছো, তোমাকে ওইখানে প্রবেশ করানোর জন্য কি হবে? একজন রিসিভ করবে। হ্যাঁ, ধরো হোটেলে গেলে, কোথাও ঘুরতে গেছো, সেখানে হোটেলে গেলে, হোটেলে কি থাকে? রিসেপশনিস্ট থাকে। হ্যাঁ, তারা তোমাকে কি করে? রিসিভ করে রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তো এখানেও কিন্তু এরকম রিসেপ্টর থাকে, যারা কি করছে? ওই যে মলিকিউলগুলো আছে তাদেরকে রুম পর্যন্ত, মানে কোষের ভেতর পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক আছে, তো দেখো এবার প্রথমে আসছি পিনোসাইটোসিস। আচ্ছা, পিনোসাইটোসিস বলেছে, পিনোসাইটোসিস is a process by which macromolecules like bacteria and antigen are taken into the cell. It is otherwise called the cell drinking. ব্যাকটেরিয়া, অ্যান্টিজেন এগুলো কি হচ্ছে? এই পদ্ধতিতে নেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেল ড্রিঙ্কিং। যেটা বললাম পিনো, পান করা, ঠিক আছে, লিকুইড ফরম্যাটে যখন থাকছে এটাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস। ছবিটা দেখে নাও, মোটামুটি একই রকম ছবি আছে। এখানটা প্লাজমা মেমব্রেন, এটা সাইটোপ্লাজম, এই যেগুলো আসছে এক্সট্রাসেলুলার ফ্লুইডের এখান থেকে এসে এখানে ভেসিকল ফরম্যাট করছে। নেক্সট দেখো, ফ্যাগোসাইটোসিস। Phagocytosis is the process by which particles larger than macromolecule, ম্যাক্রোমলিকিউলের থেকেও যেটা বড়, ঠিক আছে, ছবিটা দেখো, ম্যাক্রোমলিকিউলের থেকেও যেটা বড়, আর engulfed into the cell. engulfed মানে কি? এরম করে ধরে নিচ্ছে, মানে এটা ধরো একটা ম্যাক্রোমলিকিউল, এটাকে আমি এরম করে ধরে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক আছে। ইট ইজ অলসো কল্ড সেল ইটিং। এটাকে বলা হয় কোষের খাওয়া, মানে আমরা যেমন খাই, কোনো একটা খাবার নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিই, কোষও তেমনি খাচ্ছে, ঠিক আছে।
Cell eating. Larger bacteria, larger antigen and other larger foreign bodies are taken inside the cell by means of phagocytosis. Only few cells in the body like neutrophil, monocyte and the tissue macrophages show phagocytosis. Among these cells, the macrophages are the largest phagocytic cell. তাহলে এগুলোর মধ্যে কি সবথেকে লার্জেস্ট কোনটা? লার্জেস্ট ম্যাক্রোফাজেসটা হলো সবথেকে বড় ফ্যাগোসাইটিক সেল। আচ্ছা, ছবিটা একটু দেখে নাও। এই ছবিটা কিন্তু তোমাদের ড্র করতে হবে যখন তোমরা ফ্যাগোসাইটোসিস লিখবে। নেক্সট আসছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, যেটা বললাম। এই যে ছবিটাকে ভালো করে বুঝে নাও। এরা এখানে রয়েছে রিসেপ্টর, ঠিক আছে? এরা রিসিভ করবে, করে ওদেরকে ভেতরে পৌঁছে দেবে। তো কারা কারা এই রিসেপ্টরে দেখো বাইন্ড হবে? এটা দেখো একটু ভি শেপ। তো এই ব্লু কালারের গুলো দেখো, এগুলো ঠিক এখানে এসে সেট হবে। এক একজনের জন্য এক এক ধরনের রিসেপ্টর থাকে, ঠিক আছে? তো এই নীল কালার গুলো যখন এখানে সেট হবে, সেট হওয়ার পরে কি হবে? এগুলো এরকম ভাবে ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করে এটা একটা এখানে কোটেড ভেসিকল গঠন করবে, করে ভেতরে নিয়ে চলে আসবে। এটাকে বলা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। বলে যে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস is the transport of macromolecule with the help of a receptor protein. কার সাহায্যে হচ্ছে? একটা রিসেপ্টর প্রোটিনের সাহায্যে এটা হচ্ছে। Surface of cell membrane has some pits which contain a receptor protein called clathrin. তাহলে এখানে যে রিসেপ্টর প্রোটিনটা ইউজ হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? clathrin. Together with receptor protein clathrin, each pit is called receptor coated pit. যখন ওই প্রোটিনের সঙ্গে ওটা বাইন্ড করে যাচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? receptor coated pit. These receptor coated pits are involved in the receptor mediated endocytosis. এইটা কি থাকছে? ইনভলভ থাকছে receptor mediated endocytosis. তো যদি এন্ডোসাইটোসিস এক্সামে আসে তাহলে তোমাকে এই জিনিস কটা লিখতে হবে। লিখলে কিন্তু ছবি সহ লিখবে অবশ্যই, তাহলে মার্কস কিন্তু তুমি পেয়ে যাবে, একদম ফুল মার্কসই কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে কি? বার করে দিচ্ছে, তাই তো? বলেছে exocytosis is the process by which the substances are expelled from the cell. বার করে দেওয়া হচ্ছে, এক্সপেল করে দেওয়া হচ্ছে সেল থেকে। In this process the substances are extruded from the cell without passing through the cell membrane. This is the reverse of endocytosis. Endocytosis এর ভেতরে নেওয়া হচ্ছে, এটাতে বাইরে করে দেওয়া হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে রিভার্স। মেকানিজম দেখো, exocytosis is involved in the release of secretory substances from the cell. Release of secretory substance মানে ক্ষরণকারী যে সমস্ত সাবস্টেন্স হচ্ছে, কোষ থেকে যে সমস্ত বস্তু খরিত হচ্ছে তাদেরকে বার করে দিতে এক্সোসাইটোসিস ইনভলভ থাকছে। Secretory substances of the cells are stored in the form of secretory vesicle. এবার এই secretory substance গুলো কোন ফরম্যাটে থাকে? secretory vesicle ফরম্যাটে থাকছে in the cytoplasm. When required, যখন এটার প্রয়োজন পড়ে তখন কি হয়? দেখো ভেসিকেলটা আসলো কোথায়? সেল মেমব্রেনের কাছে চলে আসলো, তারপরে এখানটা রাপচার হবে, হয়ে এগুলো বাইরে বেরিয়ে যাবে। তো দেখো বলে যে when required, যখন প্রয়োজন হয়, the vesicles approach the cell membrane and get fused with the cell membrane. তো যখন প্রয়োজন ভেসিকেল গুলো তখন সেল মেমব্রেনের কাছে অ্যাপ্রোচ হচ্ছে, সেল মেমব্রেনের কাছে যাচ্ছে, তারপরে ফিউজ হয়ে যাচ্ছে সেল মেমব্রেনের সঙ্গে। লেটার কন্টেন্ট অফ দি ভেসিকলস আর রিলিজড আউট অফ দ্য সেল। এবং এরপরে কি হচ্ছে? ভেসিকেলের মধ্যে যে কন্টেন্ট রয়েছে সেটা রিলিজ হয়ে যাচ্ছে আউট অফ দ্য সেল। আচ্ছা দেখো এবার রোল অফ ক্যালসিয়াম ইন এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসে ক্যালসিয়াম কি রোল প্লে করছে? Calcium ions play an important role during the release of some secretory substances such as neurotransmitter. তোমরা যখন নার্ভাস সিস্টেম পড়বে, ঠিক আছে, নিউরোমাসকুলার জাংশন বা সাইন্যাপসের মধ্যে থেকে কিভাবে সাইন্যাপটিক ট্রান্সমিশন ঘটছে, তখন এই ক্যালসিয়ামের ভূমিকাটা অনেক ডিটেলসে পড়বে। এখন শুধু এটুকু মনে রাখো, যখন একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে একটা স্নায়ু উদ্দীপনা পরিবহন ঘটে, ঠিক আছে, একটা সাইন্যাপটিক ট্রান্সমিশন হয়, তখন এই যে নিউরোট্রান্সমিটারের রিলিজ হয়, এই রিলিজে ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। The calcium ions enter the cell and cause exocytosis. ঠিক আছে,
ক্যালসিয়াম আয়ন কোষের মধ্যে প্রবেশ করে এবং এক্সোসাইটোসিস ঘটাতে হেল্প করছে। তো এই গেল হলো এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিসের ডিটেলস। যদি কোনো হেল্প হয় তাহলে এটা কিন্তু মানে পরীক্ষার জন্য তৈরি করে নিও, খুব ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় যে না এটা আমার কিছুটা হলেও হেল্প হলো, অবশ্যই লাইক করে দিও। তোমরা ভিডিও দেখো, লাইক সবাই করো না। যদি ভালো লাগে, যদি মনে হয় যে না এটা আমার এক্সামের জন্য হেল্প হলো, অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যদি মনে করো যে তোমরা ক্লাসে জয়েন হবে, এখনো কিন্তু তোমরা চাইলে ক্লাসে জয়েন হতে পারো। তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তোমাদের সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু নোটস তোমাদের প্রোভাইড করা হয়। নোটসের ফরম্যাট তোমরা দেখতেই পাচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর করে কিন্তু নোটস তৈরি করা রয়েছে। নোটসের সাথে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশনও কিন্তু পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু PYQ এর সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।